এবার জেনে নেব শীতের আগাম সবজির দরদাম পরিস্থিতি। সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় শীতের আগাম সবজির উৎপাদন ও দাম দর এবার কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি, কুষ্টিয়া সবজি উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি প্রায় ৭,০০০ হেক্টরের বেশি জমিতে আগাম শীতকালীন এবং শীতকালীন জাতের যে সবজিগুলো রয়েছে সেই সবজির কিন্তু চাষ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আগাম শীতকালীন যে সবজি সেই সবজি কিন্তু বাজারে ওঠা শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আসলে কৃষক সেটি বাজারে বিক্রি করছে। আমরা বাজার ঘুরে দেখেছি যে আসলে এই বাজারগুলোতে কিন্তু আসলে আগাম শীতকালীন যে সবজি সেই সবজির কিন্তু আসলে যথেষ্ট সরবরাহ রয়েছে। তবে কৃষকদের অভিযোগ যে তারা তাদের উৎপাদিত যে সবজি সেই সবজির কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তারা বলছেন যে এই আগাম শীতকালীন যে সবজি সেই সবজিগুলো বাজারে তারা নিয়ে আসছেন, কিন্তু যে পরিমাণ দাম তাদের হওয়ার কথা সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না। আমি একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা তো সবজি উৎপাদন করেন, সবজির কি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন? না, আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। সবজি আমরা বাজারে বিক্রি করে দিই, বাজার কম, আমাদের ব্যবসায়ী নিয়ে ব্যবসায়ীরা লাভ করছে আমাদের থেকে। আমাদের সবজি করতে তো অনেক খরচ, অনেক পরিশ্রম করা লাগে, সেই হিসাবে আমরা দাম পাচ্ছি না। শুনছিলেন একজন কৃষক, যারা প্রান্তিক কৃষক এই সবজিগুলো উৎপাদন করেন, তারা বলছেন যে তারা এই সবজিগুলোর উৎপাদন করলেও কিন্তু আসলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। দাম পাচ্ছেন আসলে মধ্যস্বত্বভোগী এক শ্রেণীর ব্যবসায়ী, যারা কৃষকদের কাছ থেকে এই সবজিগুলো ক্রয় করে বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি করছেন। আমরা এমনও দেখেছি এই শীতকালীন যে আগাম শীতকালীন যে সবজিগুলো বাজারে আসছে সেই সবজিগুলো কিন্তু আসলে কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে প্রায় দ্বিগুণ দামে শহরের বাজারগুলোতে বিক্রি করছেন। আমি বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে এই বাজার সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সবজির বাজার দর এবং সরবরাহ নিয়ে। একই খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। লালন, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের একটি বাজারে। আসলে আগাম যে শীতের সবজি সেই সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং সরবরাহ রয়েছে। সেই সবজি, টাটকা সবজি কিন্তু বাজারে উঠছে এবং যে প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু এই সবজিগুলো এই বাজারেই বিক্রি করছে। আমি যদি একটু দেখাই যে লাউ শাক এখানে রয়েছে এবং যে লাউ শাক, এই লাউ শাক কিন্তু বর্তমানে 30 টাকা আটি বিক্রি হচ্ছে এবং যে লাল শাক রয়েছে সেই লাল শাক কিন্তু 20 টাকা আটি বিক্রি হচ্ছে। তবে যে লাউ রয়েছে, লাউ কিন্তু আসলে আকার ভেদে 50 থেকে 70 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে মিষ্টি কুমড়ো রয়েছে, সেই মিষ্টি কুমড়ো কিন্তু আকার ভেদে 70 থেকে 100 টাকার মধ্যে তারা বিক্রি করছে। এবং সাধারণ বেগুন রয়েছে, এখানে বেগুন কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন প্রকার যে সবজি সেই সবজি কিন্তু এই বাজারে উঠে। তবে সাধারণ কৃষক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে উৎপাদন খরচের তুলনায় লাভ কম হয়, তারা কিন্তু একটু হতাশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে যদি শীতের সবজি আরও উঠতে থাকে, পর্যায়ক্রমে কিন্তু শীতের সবজি আরও উঠবে, তখন কিন্তু দামটা আরও কমে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে সাধারণ যে কৃষক রয়েছে তাদের। তবে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এই টাটকা সবজি ক্রয় করে কিন্তু তারা কিন্তু আসলে লাভবান হচ্ছে এবং এই বাজার থেকে কিন্তু পাইকাররা বিভিন্ন দামে ক্রয় করে রাজধানী সহ গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বেশি দামে নিয়ে বিক্রি করছে, এমনটি জানা গেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। নাফিজা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।